হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে সকাল সকাল ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে উঠেছি সকাল 7টায়, উঠে স্নান টান করে মানে ঘর ঝাড়ু করে দিয়ে তারপর স্নান টান সারিয়ে এসে গেলাম রান্নাঘরে। তো পুজোটা দিতে পারছি না, কারণ সকালে একটু তাড়াহুড়া আছে, তার জন্যই পুজো দিতে পারছি না। তো আমার শাশুড়ি মা না আমার বর দেবেন, আর রান্নাঘরে চলে এলাম। দেখো দেখো ডাল বসিয়েছি, ডালের মধ্যে দিয়েছি আলু, আর এইদিকে বসিয়েছি ভাত। তো আজকে সকালে হবে ডাল, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ শর্টকাট করে। তারপর দেখো ফ্রিজ থেকে ডিমের বক্স বের করে নিয়েছি, এখন সেদ্ধ করার জন্য ডিমটা বের করে নিই। তো আমার এখন বাকি বলছে ডিম একটা, একটা, তিনটা, চারটা ডিম হয়ে যাবে। চারটা ডিম দেবো, আর একটা দিলেই হয়ে যাবে। তো বক্সে রেখে দিই। তো এখন ডিমটা ভালো করে পরিষ্কার করে নিই। আর ডিমের মধ্যে অনেকটা নোংরা থাকে, আর সিদ্ধ করার পর মানে ভালো লাগে না ধরতে, তাই প্রথমে ডিমটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে ডালের কুকারটা খোলার পর ডিমটা বসাবো সিদ্ধতে। আর এইদিকে দেখো আমার রুমটা একদম এলোমেলো হয়ে আছে, তো রুমটাকে একটু পরিষ্কার করে নিই। তো দেখো একদম বিছানা, আজ অন্যদিন আমার বর বিছানাটা মানে গুছিয়ে নেন, আজকে তাড়াতাড়ি কোথায় চলে গেলেন, আবার আসবে খাওয়াতে। তো আমি বিছানাটা গুছিয়ে নিই। তো দেখো এইদিকে আমি মশারিটা গুছিয়ে নিচ্ছি। তো যখন আমি বেডটা সুন্দর করে রাখি মানে গুছিয়ে রাখি, তখনই আমি মশারিটা খুলে একদম বক্সে ঢুকিয়ে রাখি। আর আমার বর যখন বিছানা গুছান তখনই এইরকম ওয়ালের মধ্যে টানিয়ে রেখে দিন। তো ওয়ালের মধ্যে রাখলে ভালো লাগে না দেখতে। তো দেখো আমি একদম ছোটো করে বাঞ্চ করে আর বক্সে ঢুকিয়ে রেখে দেবো।
তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখো, এত গরমের মধ্যে আমার ব্ল্যাঙ্কেট লাগে, কারণ এইদিকে কুলার, এরপর দিকে ফ্যান চললে সব দিকেই তো ঠান্ডা লেগে যায়, তাই আমার ব্ল্যাঙ্কেটটা লাগেই। আর এই দেখো, বিছানাটা গুছিয়ে রেখে দিয়েছি, আর আলনাতে কয়েকটা কাপড় উল্টাপাল্টা ছিল, সবটা গুছিয়ে বাঞ্চ করে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো আমার চুড়ির আলনাটা কেমন হয়েছে। চুড়ির আলনাটা কিন্তু আমার বর কিনে দিয়েছেন অনলাইন থেকে, আর কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে। আমার তো অনেক ভালো লেগেছে, কারণ বরের দেওয়া গিফট সব কিছুই ভালো লাগে। আর এটা তো আমাদের পছন্দের একটা জিনিস, চুড়ির আলনা আমরা মেয়েদের। আর আবার চলে এলাম রান্নাঘরে। তো দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা নামিয়ে ডিমটা সিদ্ধ বসাবো। আর এইদিকে দেখো দুপুরের জন্য ভাবছি ফ্রিজ থেকে মাছটা বের করে নেব, কিন্তু ফ্রিজের ভিতরটা দেখো একদম কাশ্মীর হয়ে আছে, কাশ্মীরে যেরকম বরফটা বেরোয়। তো এখন জানি না ফ্রিজ থেকে মাছটা বের হবে কি না, এখনও ঠান্ডা হয়নি। তো এই যে দেখো, তো এখনও ঠান্ডা হয়নি ফ্রিজটা, তো যখন ঠান্ডা হবে বের করে নেব, কারণ এত জোর করে মানে বের করতে পারছি না। তো টাটা, ভিডিওটা এখানে শেষ করলাম।